Hi friends, I am your host Dev Hore. বন্ধুরা নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভবঘুরে এবং আমি আপনাদের হোস্ট দেব হরে এবং আপনারা দেখছেন এভি টিভি আমি ভবঘুরে। আমি এখানে আজকের থেকে আর একটা নতুন সিরিজ শুরু হলো। যদিও আপনারা এই সিরিজের কিছু ভিডিও অলরেডি দেখেছেন, যেটা হচ্ছে নেপাল। আমি অলরেডি নেপালে ঢুকে গেছি। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে মেচি নদী, যেখানে নেপাল প্রবেশের মুখে এই নদীটা দিয়েই কানেক্ট করা হয়েছে দুটো দেশকে। মানে এই ব্রিজটা পার হলেই আমাদের নেপাল শুরু হয়ে যাবে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবঘুরের সঙ্গে থাকুন। একটা নতুন দেশ, নতুন কালচার, নতুন মানুষ, নতুন খাদ্য, এই সমস্ত কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এক্সপিরিয়েন্স করব এবং সেগুলোর গল্প আপনাদের সাথে বলতে থাকবো। তো এই ব্রিজটা খুবই স্বল্প দৈর্ঘ্যের, যদিও এখান থেকে যাওয়ার জন্য যে রিক্সা, অটো, এগুলো 50 টাকা ভাড়া চাইছে। আমি এটা হেঁটেই যাওয়ার চেষ্টা করছি, অল্পই ডিস্টেন্স। তো এরপরেই হবে ইমিগ্রেশন চেক, এবং যেখানে ইমিগ্রেশন চেকের ক্ষেত্রে মানে সার্ক কান্ট্রি ভুক্ত যে দেশগুলো আছে, 7টা দেশ আমরা জানি আমাদের এই আশেপাশের মধ্যে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভিসার মানে প্রি অ্যাপ্রুভ ভিসার দরকার হয় না, ভিসা অন অ্যারাইভাল। এবং আমাদের বিশেষ করে ভারতীয়দের জন্য আমাদের যে আইডি কার্ড আছে, স্ট্যান্ডার্ড আইডি কার্ড, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, বা পাসপোর্ট হতে পারে। তো সেটা দেখালেই ওখান থেকে একটা সমস্ত কাগজপত্র লাগেজ চেক করে একটা অনুমতিপত্র দিয়ে দেয়, এবং তার ভিত্তিতেই আমরা কিন্তু এই দেশে প্রবেশ করতে পারি। এবং এখানে যেটা तो ये हो गया, मैंने आ गया, ये जगह का नाम है काकर बीटा है। ये भैया है, इनका गाड़ी में जा रहे हैं। तो ऐसा है, तो आपका गाड़ी है? अच्छा अच्छा, तो एक ही है, बात है कि सब भाई भाई है। तो इसमें आप पाओगे जो डिलक्स गाड़ी दिए हैं, एसी गाड़ी दिए हैं, 2x2 सीट है। तो अंदर जाके देखेंगे। फिर इनका भाड़ा पड़ता है इंडियन करेंसी में 1500 रुपया। तो भैया कुछ कम किया है, वो दूसरा बात है। हाँ, 100 रुपये कम किया है। यहाँ पे ऐसा ही मिलेगा। इंडिया नेपाल का जो रिश्ता है, আপনাদের বলে দিই, এই নেপালের যে কারেন্সি কনভার্সন রেট ইন্ডিয়ার সাথে 1:6, অর্থাৎ আপনি যদি 1000 টাকা নিয়ে আসেন, সঙ্গে সঙ্গে আপনি 1600 টাকা এখানে পেয়ে যাবেন। তো এখানে অলরেডি প্রবেশ করলাম। এটা হচ্ছে কাঁকর ভিটা, এই জায়গাটাকে বলে। এখান থেকেই বাস সোজা কাঠমান্ডু যাবে। যে বাসের ভাড়া হচ্ছে এখান থেকে ইন্ডিয়ান কারেন্সিতে 1500 টাকা, যদিও আমার থেকে কিছুটা কম নিয়েছে, ছাড় দিয়েছে। তো যাই হোক, এখানকার যে মানুষ এবং তাদের ব্যবহার, এবং আমি এর আগে একাধিকবার এসেছি। আমি সিন্স 1991 থেকে এখানে নেপালে আসি, কিন্তু কোনোদিনই এই যে কাকর ভিটা ছাড়িয়ে আর ওইদিকে যাইনি। তো এইবার যেটা প্ল্যান করেছি যে কাঠমান্ডু এবং বিয়ন্ড দেয়ার কি কি দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো আমি দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো লাঞ্চ করে নিলাম। এই হচ্ছে আমার গাড়ি, এবং এই গাড়িটা হচ্ছে এসি গাড়ি, সেখানে সিট পেয়েছি। তো দেখা যাক কি হয়, সবকিছুই আপনাদের দেখাবো এবং গল্প বলতে থাকবো। তো এটা হচ্ছে ইটারি, মানে যেটা কাকর ভিটা পার হয়ে গাড়ি, that is Nepal and Bhutan. You have no need to apply prior visas. It is a on arrival permission you needed the permission. That is why you have to bring with your ID like passport or voter ID card or Aadhaar card, which is recognized ID for the Indian nationals, and that is you needed. And for the other nationals other than the SAARC countries, it is needed the visas, and that is you have need no kind of visa charge or anything.
It is a very easy process. I have got it here. It is a very much easy process. So what I am telling you, this is a new country, new block, fresh, नए उमंग के साथ, नए दौर के साथ मैं जा रहा हूँ. It is the Nepal, and stay tuned with me. I will tell you all the stories, all the things happened to me. যেতে সন্ধে পার হওয়ার পরে যে জায়গাটাতে ডিনার ব্রেক দিয়ে থাকে সেই জায়গাটার নাম হচ্ছে ইটারি। এখানে একটা মানে এই সমস্ত মোটেল টাইপের আছে যেখানে বিভিন্ন এই যাত্রাপথের গাড়িগুলো থামে, এবং এখানেই আমি একটা সুন্দর খাবার এক্সপিরিয়েন্স করলাম, যেটা হচ্ছে এখানে পেড়া। এবং জানবেন নেপালে কিন্তু এই অঞ্চলগুলোতে পেড়া খুব কিন্তু প্রসিদ্ধ, কারণ এখানে যে পিওর গরুর দুধের যে পেড়াটা হয় এবং সেটার মধ্যে এখানে কোনো রকম কিছু অ্যাডাল্ট্রেশন থাকে না, অন্য কিছুই মেশানো থাকে না। এবং এটাই আমি এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি এখানে, যেটা আমার এর আগে জানা ছিল। আরেকবার এটার যে ফ্লেভারটা মুখে দিলেই একটা সুন্দর গরুর দুধের যে ক্ষীরের যে গন্ধটা সেটা আপনি পাবেন। এবং বলে রাখি, ভৈষের দুধের পেড়া এবং গরুর দুধের পেড়ার মধ্যে কিন্তু স্বাদগত একটা পার্থক্য আছে এবং গন্ধেরও পার্থক্য থাকে। তো আমি এখানে ডিনার নিয়ে নিলাম, রুটি এবং তার সাথে পেড়া আর কিছু সবজি দিয়েছে, বাস। এবং এভাবেই রাত্রি পার হবে। কালকের থেকে আবার নতুন দৃশ্য, নতুন মানুষ, নতুন আরো কিছু খাবার, দর্শনীয় স্থান, সেগুলো নিজেও দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবঘুরের সঙ্গে থাকুন। আমি আপনাদের উপস্থাপক দেবহরে এবং আপনারা দেখছেন এভি টিভি, আমি ভবঘুরে। ধন্যবাদ। सचमुच बढ़िया है, एकदम उम्दा है, बहुत ही बढ़िया है। पूरा जो गाय का दूध का स्वाद आ रहा है, घी का फ्लेवर मिल रहा है और इतना स्मूथ है। ये भैंस का घी, भैंस का दूध भी नहीं है, एकदम पता है, और इतना नरम है। इसमें ज़्यादा चीनी भी नहीं दिया हुआ है। सचमुच बढ़िया है एकदम, मैं बोल रहा हूँ, दिल से बोल रहा हूँ। इसका जो कीमत ले रहे हैं इनका 15 रुपीज़ इंडियन करेंसी में, एकदम सही है।